রান্নার টাইম চলে যাচ্ছিল, তাই নিজে নিজেই এত বড় বড় কই মাছগুলা আমি এবার কেটে নিয়েছিলাম। কারণ এই কই মাছগুলা কাটতে গিয়ে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে, কষ্ট থেকে বেশি কি বলে এটাকে, একদম হাত কেটে নখ কেটে একাকার। কই মাছগুলো সব তাজা ছিল, আমার কাটতে খুবই কষ্ট হয়েছিল। আসলে সংসার করতে গেলে মেয়েদের এই ধরনের কাজগুলা শেখা খুবই জরুরি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি শিখেছি। আমি চেষ্টা করি মাছ নিজেরটা নিজে কাটতে বা ধুইতে, কিন্তু বেশি পরিশ্রম হয়ে গেলে আমার কষ্ট হয়ে যায়। তাই সেদিনের কই মাছগুলো ভেবেছিলাম আমার হেল্পিং হ্যান্ড আসবে, ওকে নিয়ে সঙ্গে তাড়াতাড়ি দুইজনে মিলে কেটে ফেলবো। তো 2টা বেজে যাওয়ার পরেও আমার যখন আসলো না, তারপর আমি নিজেই বসে গেলাম কই মাছগুলোকে কাটার জন্য। কেটে আমি সুন্দর করে ধুয়ে আজকে আমি কই মাছটাকে একটা দু পেঁয়াজও করবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দয়ে ভালো আছি। তো শীতের সিজন আসছে, এখন কই মাছ দিয়ে যে কোনো তরকারি খুব ভালো লাগবে। সেটা যদি দেশি হয় বা যদি চাষের হয়, তারপরও যদি মানে ভালো হয়, গন্ধ না থাকে, তাহলে কই মাছের তরকারি, ঝোল, বোনা বা যে সবজিগুলো এখন অগ্রিম বের হয়েছে এগুলো দিয়ে কিন্তু খুব মজা। তো আমি তাড়াতাড়ি করে 6টা কই মাছ কেটে আমি তাড়াতাড়ি করে আগে চিন্তা করলাম রান্না বসায় দেই, কারণ টাইম চলে যাচ্ছে। তারপর আমি বড় বড় সাইজের 3টা কই মাছ ভালোভাবে ভেজে আমি সুন্দর করে আমি এটাকে দো পেঁয়াজও করতেছি। তো আমার দেখেই মনে হচ্ছিল আমি অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে দো পেঁয়াজ, ওটা সবসময় করি। দো পেঁয়াজও করতে গেলে আমি একটু পেঁয়াজ বাটাটা দিই, তাহলে ঝোলটা আমার গ্রেভি হয়। তো এই তো আমার রান্না বান্না দো পেঁয়াজটা শেষ। তারপরে এখানে ছিল লইট্টা শুটকি, আমি ভুনা করেছিলাম আগের দিন, তো ওইটাকে আমি 95% করে রেখেছিলাম। ভাবছিলাম পরের দিন এটাকে আমি ওই দিন আমি আবার শেষ করলাম সেই দিনই। তারপর রুটি খাওয়ার জন্য আমি কি কি রান্না করেছিলাম সেইগুলোই আমি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো রুটি খাওয়ার জন্য আমি আবার একটু সাদা পেঁপে ভাজি করেছি। তো আবার আলু দিয়ে পেঁপে দিয়ে তো আমি মজা করে কই মাছের কিছু মাথা ছিল, এগুলো আলাদা কেটে ভেজে সুন্দর করে একটা ঝোল রান্না করেছি সবজি, কারণ আমার প্রতিদিন সবজি লাগবে। তো বেশ মজা হয়েছিল রান্নাগুলা। শীতের মধ্যে আসলে সব তরকারি মজা হয়। তো দেখুন আমার এই তো পেঁপের তরকারিটা একটু আলু পটল দিয়েছিলাম। তারপরে যে কই মাছ ভুনাটা মজা হয়েছে খেতে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর ছিল আগের মুরগির মাংস ছিল। আমি এই সার্ভিং ডিশগুলো আবার নতুন করে নিয়েছিলাম, অন্যগুলো রেখে দিয়েছি। এক এক সময় এক একটা আমার ভালো লাগে। তো এই সবজিটা আমার 3 দিন যাবে, আমি ফ্রিজে রেখে দিই। 3 দিন পর পর আমি একটা সবজি করি। তো আমার রান্নাবান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। শীতের মধ্যে এরকম মজার মজার সবজি রান্না করে খাবেন সবাই। তো আমার শুটকি বোনাটা দেখাচ্ছিলাম, সব সবজি তরকারি সব কিছু দেখিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।